প্রতিটা সকালে তোমার কাছে দুইটি অপশন থাকে, এক তো বিছানায় শুয়ে শুয়ে স্বপ্ন দেখতে থাকা, আর দ্বিতীয়টা হচ্ছে আপনার স্বপ্নকে বাস্তবে পরিণত করতে আরামের বিছানা থেকে উঠে পড়া। চয়েস তোমার হাতে। এই চয়েসই তোমার ভবিষ্যৎ নির্ধারণ করবে। হয়তো তুমি অলরেডি মনে মনে দ্বিতীয় নাম্বারটি চুজ করে ফেলেছো, কারণ কেউ নিজের খারাপ চায় না, তুমি নিজের ভালোটাই চাও। তাই তো তুমি দ্বিতীয় নাম্বারটি চুজ করেছো। তুমি হয়তো এই মুহূর্তে মোটিভেট হয়ে চুজ করেছো, কিন্তু যখন কাজের সময় আসে তখন তুমি বলো সময় তো আছে, এত তাড়াতাড়ি শুরু করে কি হবে, শুরু যখন করতে হবে তখন না হয় একটু দেরি করেই করি। যখন তুমি কাজটি পরে করবো বলে ফেলে রেখে দাও তখন তোমার কাছে কিছুই মনে হয় না, কিন্তু যখন এরকম করতে করতে অনেক কাজ জমা হয়ে যায় তখন তোমার মাথায় আকাশ ভেঙে পড়ে, তুমি চিন্তিত হয়ে যাও, তোমার মন খারাপ হয়ে যায়। আর এক সময় এসব ফেলে রাখা কাজ তোমাকে এত পরিমাণ যন্ত্রণা দেয় যা বলে বোঝানো যাবে না, তুমি নিজে রিয়েলাইজ করতে পারবে। আমার এক ফ্রেন্ড আছে, সে আমাকে বলে যে সে ডেলি ঘুমানোর আগে বলে ঘুমায় যে আগামীকাল সকাল 5টার সময় উঠবে, কিন্তু এরকম করতে করতে তার 2 মাস কেটে গেছে, কিন্তু এই 2 মাসে সে একবারও সকাল 5টার সময় উঠতে পারেনি। আমি তাকে বললাম কেনই বা তোকে ভোর 5টার সময় উঠতে হবে। সে বলে এটা কোনো কোশ্চিন হলো, বড় বড় বিলিয়নিয়ার টপ সাকসেসফুল পিপল ভোর ওঠে, এ কারণে আমাকে তাড়াতাড়ি উঠতে হবে। আমিও তাদের মতো ডিসিপ্লিন হতে চাই, আমার জীবনটাকে বদলাতে চাই, আমার নাইটমেয়ার লাইফকে ড্রিম লাইফে পরিবর্তন করতে চাই। আমি বলি ঠিক আছে, কিন্তু সকাল সকাল ততক্ষণ উঠতে পারবে না যতক্ষণ পর্যন্ত না তোমার ইন্টারেস্টিং এবং আর্জেন্ট কোনো কাজ থাকবে। প্রতিদিন রাতে অ্যালার্ম দিয়ে তুমি বলো আগামীকাল সকাল সকাল উঠবো, কিন্তু যখন সকালে অ্যালার্ম বাজে তখন তুমি সোজা স্নুজ বাটনে হিট করতে থাকো। এরকম করতে করতে তুমি বিরক্ত হয়ে এক পর্যায়ে অ্যালার্মকেই বন্ধ করে দাও এবং ওই টাইমে উঠো যে টাইমে তুমি ডেলি ঘুম থেকে উঠো। যে মানুষ অ্যালার্মের সাথে জিততে পারে না, যে মানুষ নিজের ঘুমকে জিততে পারে না, যে মানুষ দিন শুরুর প্রথম যুদ্ধে হেরে যায়, সে মানুষ জীবনে কী বা জিতবে? যে মানুষ বিছানা থেকে উঠতে পারে না, সে মানুষ জীবনে কী উন্নতি করবে? ভাবো তো, তুমি সে সময়ে উঠে গেলে যে সময় অর্ধেকের বেশি মানুষ ঘুম নিয়ে ব্যস্ত, আর তুমি উঠে গেলে সে সময়ে নিজের কাজে লেগে পড়লে। তুমি তো অর্ধেকের বেশি মানুষের থেকে এগিয়ে গেলে, অর্ধেকের বেশি মানুষের থেকে আগে এন্ট্রি করলে। এখন তোমার কাছে আমার একটি রিকোয়েস্ট, যদি তুমি তোমার জীবন নিয়ে সত্যি সিরিয়াস হও তাহলে ভিডিওটি দেখা কন্টিনিউ করো, আর যদি উত্তরটি না হয় তাহলে ভিডিওটি স্কিপ করো, কারণ অযথা তোমার সময় নষ্ট হবে। ধরে নিলাম তুমি প্রতিদিন 8টার সময় ঘুম থেকে ওঠো, কিন্তু যদি তুমি এখন থেকে 5টার সময় উঠতে শুরু করো তাহলে তুমি আগামী 10 বছরে 1 বছর 2 মাস 25 দিন এক্সট্রা সময় পাবে। আর ডেলি হিসাব করলে তুমি দিনে 3 ঘন্টা এক্সট্রা সময় পাবে নিজেকে তৈরি করতে। ভাবো তো, তুমি এই 3 ঘন্টায় কত কিছু অ্যাচিভ করতে পারবে। এই 3 ঘন্টায় নিজের ওপর কাজ করে তোমার কম্পিটিটরদের থেকে কতটা এগিয়ে যাবে। আমাদের সবারই জানা আছে আজকের দিনে কম্পিটিশন কতটা বেশি। এই কম্পিটিশনে নিজেকে এগিয়ে রাখতে সকালে 3 ঘন্টাই যথেষ্ট। সকালের এই 3 ঘন্টায় আমাদের মাইন্ড সব থেকে বেশি ফ্রেশ থাকে। সকালের নিস্তব্ধতা, সতেজ বাতাস কাজে কনসেন্ট্রেট করতে সাহায্য করে। এ সময় আমরা যেই কাজ করি না কেন তা সহজেই হয়ে যায়। তোমার কাছে যে কাজটা কঠিন মনে হয় সে কাজটা তুমি সকালবেলা করে দেখো, দেখবে কতটা সহজেই হয়ে গেছে। যে কোনো 4 থেকে 5 ঘন্টার কাজ যদি সকালবেলা ফুল কনসেন্ট্রেটের সাথে করা হয় তাহলে সেই কাজ 2 থেকে 2.5 ঘন্টার মধ্যেই হয়ে যাবে। আমার জানা নেই, কিন্তু হতে পারে তোমার মধ্যে কোনো ড্রিম আছে, গোল আছে, ট্যালেন্ট আছে বা কোনো স্কিল আছে। যদি থেকে থাকে তাহলে তোমার কাছে আমার একটি হাম্বল রিকোয়েস্ট যে তুমি সেই কাজটা ছেড়ো না। সেই কাজটার ওপর তুমি প্রতিদিন সকালে 2 ঘন্টা সময় দাও। 1 মাস পর তোমার মাঝে এতটা ইমপ্রুভমেন্ট দেখবে যে যার কোনো লিমিট থাকবে না। এখন চয়েস তোমার হাতে, কোটি কোটি মানুষের থেকে আলাদা হয়ে স্বপ্নকে বাস্তবায়ন করবে, না কোটি কোটি মানুষের মধ্যে থেকে তাদের মতো ঘুমিয়ে ঘুমিয়ে স্বপ্ন দেখতে থাকবে? উত্তরটা অবশ্যই না। তুমি পরিবর্তন হতে চাও, তাই তো তুমি ভিডিও দেখছো। ভরে ওঠা খুব একটা সহজও না, আবার খুব বেশি কঠিনও না। তোমার নার্ভস বা মনকে যদি কন্ট্রোল করে ফেলতে পারো তাহলে তুমি সহজে সকালে উঠতে পারো। তুমি যদি ভালো কিছু করতে চাও তাহলে প্রথমে তোমাকে তোমার নার্ভসের বিরুদ্ধে যুদ্ধ করতে হবে। তোমার মনের কথা শোনা যাবে না, তোমার মনই তোমার সবথেকে বড় শত্রু। চলো এবার সকালে ওঠার কিছু টিপস শেয়ার করি। ঘুমোতে যাওয়ার 1 ঘন্টা আগ পর্যন্ত কোনো ফোন বা ইলেকট্রনিক ডিভাইস ইউজ করবা না। এগুলো থেকে নির্গত ক্ষতিকর ব্লু লাইট তোমাকে ঘুমোতে দেয় না, এছাড়াও এগুলো তোমার চোখের ক্ষতি করে। বেশি রাত জাগবা না, চেষ্টা করবা 11টার আগে ঘুমিয়ে যেতে। আর কখনোই ঘুমানোর আগে শারীরিক ব্যায়াম বা ভারী কাজ করবে না, এসব করার ফলে তোমার ঘুম আসবে না। এভাবে করে দেখো, দেখবে তুমি সকালে তাড়াতাড়ি উঠতে পারছো। প্রথম কিছুদিন একটু কষ্ট হবে, কিন্তু তুমি এই কষ্টকে মানিয়ে নিতে পারলে দেখবে আপসাপ তুমি সকালে উঠতে পারছো কোনো কষ্ট ছাড়াই। যদি পারো নামাজ পড়িও, নামাজ তোমাকে পাল্টে দেবে। এখানে বিদায় নিচ্ছি, ধন্যবাদ।